এ হলো মৌলানা আব্দুল্লাহ সালিম, যে যোগীজির মাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল মার্চের 6-7 তারিখ নাগাদ। একে আজ যোগী পুলিশ অ্যারেস্ট করেছে এর পাছা লাল করার জন্য। 250 ग्राम तक योगी जी की अम्मा का गोश्त पाया जाए, मांस, तो उनकी ये घुटने से नीचे छेद करने का ऑर्डर, गोली से छेद करने। এ বলেছিল যোগীজির আম্মির যদি 250 মাংস পাওয়া যায় তাকে যোগীজি ছেদ করবে, মানে এনকাউন্টার করে দেবে। যাই হোক, এই শোরটা আমাদের গোমাতা এবং যোগীজির মায়ের শরীরের মাংস নিয়ে হিংসামূলক কথা বলে ভেবেছিল যে পার পেয়ে যাবে। আমি ভাবি এইসব মৌলানা জিহাদির বাচ্চারা কি পাগল টাগল নাকি? আবে তোরা বলার আগে দুবার ভাববি না যে কার বিরুদ্ধে কথা বলছিস? আবে তোদের মুসলিমদের তো দুজনেই আব্বু আছে এই বিশ্বে, তাই না? এক হচ্ছে যোগীজি, দুই হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তো তোদের তো জানা উচিত যে আব্বুকে কিছু বললে আব্বু পাছায় মেরে লাল করে দেবে। সে না, আগে পিছে না ভেবে উদম পটাশ বলবি আর পাছা লাল করবি। যাই হোক, এই লুচ্চার বাড়ি হলো বিহার। ইউপি পুলিশ এসে একে তুলে নিয়ে গেছে, একে 72-এর আগাম 7 দিয়ে দিবে, টেস্ট দিয়ে দিবে। এদের জানা উচিত যে ইউপির গুন্ডা বদমাসরা ভুল করলে এনকাউন্টারে মারা যায়, আর এই এনকাউন্টারের ভয়ে গুন্ডা বদমাসরা থানায় এসে নিজেই সারেন্ডার হয়ে যায়। অথচ এরা ভাবে না আগে পিছিয়ে কি বলতে হবে, এখন লেস আমলা। আর হ্যাঁ, এই বিভিন্ন জলসায় যেখানেই জলসা হয়, আমাদের বেঙ্গলে হয় কিংবা গোটা অল ইন্ডিয়া বেশি ঘুরে বেড়ায়, তো বিভিন্ন জলসায় হিন্দু বিরোধী কথাবার্তা বলে। ওর ভিডিওগুলো দেখবেন, হিন্দু ধর্মের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে। ও একবার এমনও বলেছিল মানে ধর্ষণের ব্যাপারে, যে ছেলেরা মাঝে মাঝে নাকি ভুল করে ফেলে, তাই ধর্ষণের ঘটনা ঘটে। অবশ্য এটা এদের কালচার, কারণ এমন আরেকজন মৌলানা আছে এর মতোই খানিকটা দেখতে, তার নাম হচ্ছে জাগরিশ। ও একবার বলেছিল যে নিজের বোনকে বিয়ে করা ভালো, মানে ও বলতে চাইছিল যে যেখানে নিজের বোন বাড়িতে থাকে সেখানে অন্যের মেয়েকে আমি বিয়ে করবো কেন? মানে নিজের বোন ভাইয়ের ব্যাপারে সবকিছু জানে, নিজের ভাইয়ের রাগ অভিমান সবকিছু বুঝতে পারে, সেখানে অন্য মেয়েকে বিয়ে করার কি অর্থ? নিজের বোনকেই তো বিয়ে করা যায়। जानती है मेरे भाई का गुस्सा कब आता है, वो जानती है कि मेरे भाई का गुस्सा कैसे दूर होता है। एक बहन अपने भाई के मिजाज से अच्छी तरह वाकिफ है, वो खूबसूरत भी है, वो हसीन है और जमील भी है, लेकिन ये कितनी बड़ी बदअक्ली की बात है कि एक भाई अपनी खूबसूरत बहन को और हम मिजाज बहन को छोड़कर दूसरे की बहन से शादी कर लेता है और अपनी। সুতরাং এটা এদের কালচার। তবে যাই হোক না, এবার হয়তো 72 হুর দেখা হবে না, কিন্তু মরার পরেও বুঝতে পারবে যে যোগীজিদের কেমন বাপ ছিল, রাগী বাপ না দয়ালু বাপ।